সো গাইস, যেমন আমরা প্রিভিয়াস এপিসোডে দেখেছি, ক্যাং গেমিংয়ের ডিসেবেলরা লেভেল 5 ল্যান্ডে এসে পৌঁছেছিল। তারা জিয়া ফ্যাংকে শিকার করার চেষ্টা করেছিল, কিন্তু জিয়া ফ্যাং তাদের সবাইকে ভয়ঙ্করভাবে যন্ত্রণা দিয়ে মেরে ফেলে। এরপর জুইয়াংও তার জুনিয়রকে সঙ্গে নিয়ে লেভেল 5 ল্যান্ডে আসে এবং নির্দোষ মানুষদের ওপর অ্যাটাক করা শুরু করে। এক মার্চেন্ট প্রাণ বাঁচাতে দৌড়ে নিয়ানরের কাছে এসেছিল, কিন্তু জুইয়াং সেখানেও পৌঁছে যায়। শেষ পর্যন্ত জুয়াং সবাইকে মেরে ফেলে। জুইয়াং জুয়াংকে জানায় যে তার মাস্টার খুব শিগগিরই এখানে আসতে চলেছে। তারপর আমরা দেখি জিয়া ফ্যাং যে লেভেল 2 লিং টিয়েন সেক্টের ডিসাইপলসদের মারছে, যাদের পাঠিয়েছিল লিং জিয়াওতিয়ান। জিয়া ফ্যাং বলে, তোমরা এতদিন ধরে অনেক নির্দোষ মানুষকে মেরেছ, আমি তোমাদের ভেতরের সেই ফিলিংটা স্পষ্টভাবে অনুভব করতে পারছি, কিন্তু আজ তোমরাই নিজের মৃত্যুকে ভয় পাচ্ছ। এক ডিসাইপল বলে, তুমি একটা মনস্টার, ভীষণ ক্রুয়েল, আমি তোমাকে ঘৃণা করি, কিন্তু আমাদের সেক্ট মাস্টার তোমাকে অবশ্যই শেষ করতে পারবে, তাই আজ আমি আমার বডি স্যাক্রিফাইস করে মাস্টারের কাছে মেসেজ পৌঁছে দেব। এই বলে সে তার ব্লাড অফার টেকনিক অ্যাক্টিভেট করে। এতে সে অসহ্য পেনের মধ্যে পড়ে এবং তার বডি ব্লাস্ট হয়ে যায়। আকাশে একটি স্পিরিট ক্রিয়েট হয়। সেই ব্লাস্ট এতটাই পাওয়ারফুল ছিল যে জিয়া ফ্যাংও দূরে ছিটকে যায়। জিয়া ফ্যাং বলে, লিং টিয়েন সেক্টের সেক্ট মাস্টার সত্যি ভয়ঙ্কর রকমের নীচ। সে তার ডিসাইপলসদের বডির মধ্যে স্পিরিট শট ইমপ্লান্ট করে রেখেছে শুধু মেসেজ পাঠানোর জন্য। তবে এটা আমার জন্য ভালোই হয়েছে, কারণ ডিভাইন নেশন বল এখনও সেই বুড়ো ইয়াং বানের কাছেই আছে। এবার সে নিজেই আমার কাছে আসবে, আর তখন আমি তার কাছ থেকে ভালিটা ইভলিউশন বল অর্জন করতে পারবো। এই কথা বলে জিয়া ফ্যাং নেচারের সাথে মিলিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর আমরা দেখি ইয়াং বান, লিং জিয়াওতিয়ান আর ক্যাং গেমিংয়ের সাথে লেভেল 5 ল্যান্ডে পৌঁছেছে। ক্যাং গেমিং বলে, আমি এর আগে কখনো লেভেল 5 ল্যান্ডে আসিনি, কিন্তু শুনেছি এই জায়গাটা ভীষণ ডেঞ্জারাস। আমার মনে হয় আমাদের ফিরে যাওয়াই ভালো, আর হেভেন অপোজিং ডিসেন্ডেন্টকে ধরার অন্য কোনো পথ খুঁজে বের করা উচিত। এতে লিং জিয়াওতিয়ান রেগে গিয়ে বলে, তুমি একটা কাওয়ার্ড। ক্যাং গেমিং এখনও আমাদের সাথে আছে, তাই এই ছোট লেভেল 5 ল্যান্ডকে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের কাছে স্কাই ডিফাইং পাওয়ার আছে, তবুও তুমি ভয় পাচ্ছ। ইয়াংবান বলে, আমারও এই জায়গাটা নিয়ে ভয় লাগছে, তাই এই লেভেল 5 ল্যান্ডকে হালকাভাবে নেওয়া উচিত না। আমি এখানে আসার পর থেকে একটা জিনিসও, সে বলে, আমি এখনও কিছুই বুঝে উঠতে পারছি না, তাই সামনে কি হতে যাচ্ছে সেটা আমার কাছে একেবারেই ক্লিয়ার না। ঠিক তখনই আকাশে লিং টিয়েন সেক্টের সেই ডিসাইপলের ছেড়ে দেওয়া স্পিরিট শট দেখা যায়। এটা দেখে লিং জিয়াওতিয়ান বলে, এটা আমার এক ডিসাইপলের শট, নিশ্চয়ই এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে। ইয়াংবান বলে, আমাদের দ্রুত সেই জায়গায় গিয়ে চেক করা উচিত, সেখানে আসলে কি হয়েছে। এই বলে তারা দ্রুত সেই দিকেই এগিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি জুইয়াং, লো জিয়ান, লিউনিয়ান আর টেন্নানের সাথে লেভেল 5 ল্যান্ডের ফরেস্টে পৌঁছে গেছে, কারণ তারা জানতে পেরেছিল যে লেভেল 2 সেক্ট তাদের শেষ করে দিতে চায়। লিউ বিস্মিত হয়ে বলে, লেভেল 2 সেক্ট তো ভীষণ পাওয়ারফুল, কিন্তু এইসব মানুষগুলোকে কে মেরেছে? লো জিয়ান বলে, এইসব পিটিশনারের বডিতে যে ক্ষতগুলো আছে সেগুলো খুবই স্ট্রেঞ্জ। আমার মনে হয় না কোনো নর্মাল ওয়েপেন দিয়ে এমন উন্ড করা সম্ভব। তখন ইয়াং সেখানে একটি রুটের টুকরো দেখতে পায় এবং সেটা তুলে নিজের কাছে রাখে। লিউ বলে, এটা একটা ক্রিপিং ভাইন। টেন্নান অবাক হয়ে বলে, কি? ক্রিপিং ভাইন তো লেভেল 2 সেক্টের অনেক কাল্টিভেটরকে মেরেছে, কিন্তু আমি আগে কখনো এমন ভাইন দেখিনি। কিন্তু জিয়াং তখনই বুঝে যায় এটা জিয়া ফ্যাংয়ের ভাইন। এরপর ইয়াংবান, লিং জিয়াওটিয়ান আর কাংকুমিনকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছায়। তারা সবাই ধরে নেয় যে জিয়াং আর তার সাথীরাই তাদের সব ডিসাইপেলকে মেরেছে। রাগে ফেটে পড়ে জিয়াওটিয়ান বলে, তোমরাই কি সেই লোক যারা হাজার হাজার সেক্ট ডিসাইপেলকে হত্যা করছো? লেভেল 2 সেক্টের মাস্টারদের দেখে টেন্নান ভীষণ ঘাবড়ে যায়, তবুও সে বোঝানোর চেষ্টা করে, আপনারা ভুল অনুমান করেছেন, আমরা লেভেল 4 সেক্টের। আমরা কিভাবে লেভেল 2 সেক্টের ডিসাইপেলদের মারার সাহস করতে পারি? তাছাড়া আমরা এখানে পৌঁছানোর আগেই ওরা সবাই মারা গিয়েছিল। লো জিয়ান সামনে এসে বলে, টেন্নান, আপনি একজন সেক্ট মাস্টার, আপনাকে এভাবে কাওয়ার্ড হওয়া মানায় না। এরা তিনজন তো ভাজা মাছের মতো, মেরে ফেললেও কোনো পার্থক্য হবে না। টেন্নান আরও ভয় পেয়ে বলে, আমরা শুধু লেভেল 4 সেক্ট, লেভেল 2 সেক্টের ডিসাইপেলদের মারার সাহস আমাদের নেই। ইয়াং বান বলে, ও সত্য বলছে, গু সেক্ট একটা অর্ডিনারি সেক্ট, ওরা আমাদের ডিসাইপেলদের মারতে পারবে না। এটা শুনে টেন্নান খুশি হয়ে বলে, আপনি একদম ঠিক ধরেছেন। কিন্তু ইয়াং ঠান্ডা গলায় বলে, তোমরা তাদের মারনি ঠিকই, কিন্তু তোমাদের সাথীরাই মেরেছে, যারা সেই হেভেন অপোজিং ডিসেন্ডেন্টস, যারা স্বর্গের নিয়ম ভেঙে দেয়। সে আরও বলে,
আমরা বহু বছর ধরে হেভেন অপোজিং ডিসেন্ডেন্টসদের খুঁজছি, কিন্তু কোনো ক্লু পাইনি। আজ বুঝতে পারলাম গুস অ্যাক্ট এতদিন ধরে ওদের লুকিয়ে রেখেছিল, আর এখন ওদের সাহায্যে তোমরা নিজেদের পাওয়ার বাড়াচ্ছ, যার ফলে তোমাদের সেক্টের পজিশন লাগাতার ওপরে উঠছে। লিং জিয়াওটিয়ান বলে, ইয়াংবান, এদের সাথে বেশি কথা বলার দরকার নেই, আমরা এদের মেরে ফেলব, তাহলেই সব শেষ। এই বলে সে টেন্নানের ওপর অ্যাটাক করতে যায়। টেন্নান ভয়ে জমে গিয়েছিল, কিন্তু লিও তার অ্যাটাক এক হাতেই থামিয়ে দেয়। এটা দেখে জিয়াওটিয়ান ভীষণ অবাক হয়। সে মনে মনে ভাবে, এই বুড়ো লোকটা এক হাতেই আমার পুরো পাওয়ার আটকে দিল, এত পাওয়ারফুল মানুষ কোথা থেকে এলো? ঠিক তখনই লিও তার স্টাফটাও ভেঙে দেয়। এতে জিয়াওটিয়ান আরও বেশি ভয় পেয়ে যায়। লিও হেসে বলে, আমি তোমার সাথে একটু খেলতে চাই। এই বলে সে তার সাথে ফাইট শুরু করে। এটা দেখে কাংকুমি দৌড়ে জিয়াওটিয়ানকে সাহায্য করতে যায়। ইয়াংবান মনে করে জিয়াং আর তার সাথীরা দুর্বল, তাই সে বলে, তোমাদের নিজেদের সেফটি নিয়ে ভাবা উচিত। এরপর সে তার ডিভাইন বল ব্যবহার করে একটি ফরমেশন ক্রিয়েট করে। মুহূর্তের মধ্যেই সবাই ঢুকে পড়ে সেই ডিভাইন ডোমেন, অর্থাৎ এক ইলিউশনারি ওয়ার্ল্ডের ভেতরে। ডিভাইন ডোমেনের নাম শুনেই টেন্নানের শরীর কেঁপে ওঠে। সে বলে, এটা সেকেন্ড লেভেল সেক্ট মাস্টারের এক ইউনিক স্কিল। আমি শুনেছি আজ পর্যন্ত যে কেউ এটা দেখেছে, কেউই জীবিত বের হতে পারেনি। ঠিক তখন নিয়ানোর তার কাছে এগিয়ে আসে এবং বলতে শুরু করে যে, সিস্টার আমাদের সাথে আছে, তাই এই ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। জিয়াংকে এত শান্ত দেখে টেন্নান মনে মনে ভাবে, এটা কি শুধু কোইন্সিডেন্স? এরা যে হাই লেভেল মাস্টার, এত ঝামেলার মাঝেও একটুও ডিস্টার্ব না। মনে হচ্ছে ডিভাইন ডোমেন থেকে বেরোনোর কোনো উপায় এদের আগেই জানা আছে। জোয়া বলে, এই ডিভাইন বলটা আমার বেশ পছন্দ হয়েছে। এই বলে সে লুও জিয়াংকে সেটি নিতে ইশারা করে। লুও জিয়াং ডিভাইন বল দখল করতে এগিয়ে যায়, কিন্তু তখনই ইয়াংব্যান তার উপর অ্যাটাক শুরু করে। লুও জিয়াং সেই অ্যাটাকগুলো ডজ করছিল, কিন্তু ধীরে ধীরে ইয়াংব্যান তার উপর প্রেশার বাড়াতে থাকে, ফলে লুও জিয়াং দুর্বল হয়ে পড়ছে বলে মনে হয়। এটা দেখে টেন্নান বলে, এটাই কি ডিভাইন ক্যালকুলেশন ডোমেইনের সম্পূর্ণ পাওয়ার? এখানে যে যেভাবেই অ্যাটাক করুক না কেন, ডোমেইন কন্ট্রোলার সবকিছুর কাউন্টার করতে পারে। কিন্তু ইয়াংব্যান বুঝতে পারে যে লুও জিয়াং আসলে দুর্বল হওয়ার অভিনয় করছে, শুধু তাকে টিজ করার জন্য। তাই জুয়ান বলে, লোকজনকে বোকা বানানো বন্ধ করো। লুও জিয়াং হাসতে হাসতে বলে, অ্যানসেস্টার, আপনি যদি চান আমি সিরিয়াসলি ফাইট করি তাহলে তাই হবে। এই বলে সে খুব সহজেই সেই প্রেশার সরিয়ে দেয়। ইয়াংব্যান গর্জে ওঠে, ও আমার সাথে খেলছে, এবার আমি ডোমেইনের পুরো পাওয়ার দেখাবো। এই শক্তি হাজার হাজার মানুষের জীবন নিতে পারে। সে ডোমেইনের সম্পূর্ণ পাওয়ার দিয়ে লুও জিয়াংয়ের ওপর অ্যাটাক করে এবং বলে, আমার এই পাওয়ারের সামনে আপার ওয়ার্ল্ডের লেভেল 8 ইমমর্টালও বেঁচে থাকতে পারবে না। এটা শুনে টেন্নান ভয়ে কেঁপে ওঠে। ইয়াংব্যান হুমকি দিয়ে বলে, এই লোকটাকে মারার পর তোমাদের সবার পালা আসবে, এক এক করে সবাইকে আমি শেষ করব। কিন্তু সেই টেরিফাইং এনার্জিতে লুও জিয়াংয়ের কিছুই হয় না। তার লাইটনিং এনার্জি দিয়ে সে পুরো অ্যাটাক নিউট্রালাইজ করে দেয়। এটা দেখে ইয়াংব্যান ভীষণ রেগে যায়। লুও জিয়াং ঠান্ডা গলায় বলে, ওল্ড ম্যান, এখনো সময় আছে, ডিভাইন ডোমেইন আর্টিফ্যাক্টটা আমাকে দিয়ে দাও, তারপর আমি আমার ইচ্ছে মতো তোমাকে মারব। রাগে ফেটে পড়া ইয়াংব্যান বলে, তুমি আমার লেভেল 1-এর হাইয়েস্ট গ্রেড আর্টিফ্যাক্টকে অবমূল্যায়ন করার সাহস করেছ? এবার আমি এর আসল পাওয়ার দেখাবো। লুও জিয়াং তার দিকে এগোতেই ইয়াংব্যান ডিভাইন বলের স্পেস অ্যান্ড টাইম পাওয়ার অ্যাক্টিভেট করে। মুহূর্তের মধ্যেই টাইম ফ্রিজ হয়ে যায়। লুও জিয়াং, জিয়াং এবং বাকি সবাই এক জায়গায় ফ্রোজেন হয়ে যায়, কিন্তু জিয়াং সেই টাইম অ্যান্ড স্পেস এনার্জি ভেঙে ফেলে। এটা দেখে ইয়াংবান আতঙ্কিত হয়ে ভাবে, এ আমার পুরো ডোমেনই কিভাবে কন্ট্রোল করছে। পরের মুহূর্তেই লো জিয়ান এক টেরিফাইং অ্যাটাক চালিয়ে ইয়াংবানকে হত্যা করে। সাথে সাথেই ডিভাইন ডোমেনও ভেঙে পড়ে। জু ইয়াং ডিভাইন বলটা নিজের কাছে নিয়ে নেয়। এদিকে লিও লিং জিয়াওটিয়ান আর কাং কোমিংকে মেরে সেখানে ফিরে আসে। সে জু ইয়াংকে বলে, সিস্টার, এই দুজনকে মারাটা খুবই ইজি ছিল। লো জিয়াং জু ইয়াংকে বলে, অ্যানসেস্টার, এই ডিভাইন নেশন বল একটা অসাধারণ ট্রেজার, আপনি যেটা চাইছিলেন সেটাই। এরপর জিয়াং নিজের পাওয়ার ব্যবহার করে ডিভাইন বলটা ভাঙতে শুরু করে। এটা দেখে লিও অবাক হয়ে যায়। আসলে জু ইয়াং এটা করছিল জিয়া ফ্যাংকে বাইরে বের করার জন্য, কারণ তার সাথে ডিভাইন নেশন বলের কানেকশন ছিল। জু ইয়াং বলে, আমি জানি তুমি এখানেই লুকিয়ে আছো।
এই কথা শুনে জিয়াফ্যাং সামনে বেরিয়ে আসে এবং বলে, এই বলটা ডিস্ট্রয় করো না। জুইয়াং তাকে জিজ্ঞেস করে, এই ডিভাইন নেশন বলের সাথে তোমার কানেকশন কি, আর তুমি কি সেই হেভেন অপোজিং ডিসেন্ডেন্ট? এদিকে টেন ন্যান ভয়ে কাঁপতে কাঁপতে বলে, এই কি সেই লোক যার সম্পর্কে শোনা যায় যে সে স্বর্গের নিয়ম অমান্য করে আর রেন রেলমের এক নির্কির হত্যাকারী? বার্নিং ক্রো হালকা হেসে দিয়ে বলে, আগেও আমি তোমাকে বলেছিলাম তুমি খুব লাকি ছিলে যে আমার বস তোমাকে পালানোর সুযোগ দিয়েছিল, কিন্তু আবার এখানে ফেরার সাহস তুমি কিভাবে পেলে? জিয়াফ্যাং বলে, তোমরা সবাই বেশ ইন্টারেস্টিং, তাই তো আমি নিজেই তোমাদের সাথে খেলতে চলে এসেছি। এরপর সে জুইয়াংকে বলে, তোমার হাতে আরেকটা ডিভাইন বল আমাকে দিয়ে দাও। লিও দোংমে ঠান্ডা গলায় বলে, এই দুনিয়ায় এমন কেউ নেই যে আমার মাস্টারের জিনিস কেড়ে নিতে পারবে। এই বলে সে হঠাৎ পিছন থেকে জিয়াফ্যাংয়ের উপর অ্যাট্যাক করে। দুজনের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। লিও একের পর এক পাওয়ারফুল পাঞ্চ মারে, কিন্তু জিয়াফ্যাং নেচার পাওয়ার ব্যবহার করে মুহূর্তের মধ্যে অন্য জায়গায় সরে যায়। সে হেসে বলে, এইটুকুই তোমার ক্ষমতা? আমি এখন সিদ্ধান্ত নিয়েছি, আজ আর খেলবো না, বরং তোমাকে এই দুনিয়া থেকেই মুছে ফেলবো। লিওজিয়ান বলে, যদি তাই হয় তাহলে দেখি তুমি আমাকে কিভাবে মুছো। এই বলে সে তার লাইটনিং আর্মর অ্যাক্টিভেট করে এবং ইয়াংজি লাইটনিং দিয়ে আক্রমণ চালায়। আকাশ জুড়ে ভয়ঙ্কর লাইটনিং ছুটে বেড়ায়। এটা দেখে লিউ বলে, সত্যি ভীষণ পাওয়ারফুল লাইটনিং অ্যাটাক। এই বুড়ো শিয়ালটা আবার মাস্টারের অ্যাটেনশন ডাইভার্ট করার চেষ্টা করছে, কিন্তু আমি সেটা হতে দেব না। জিয়াফ্যাং সেই অ্যাটাক এড়িয়ে পিছিয়ে যায় এবং বলে, এর চেয়েও পাওয়ারফুল কোনো টেকনিক কি তোমার কাছে নেই? লুওজিয়ান আবার লাইটনিং নামাতে শুরু করে, কিন্তু নেচার পাওয়ারের কারণে জিয়াফ্যাংয়ের কিছুই হয় না। জুয়াং তখন বুঝে যায় জিয়াফ্যাং অন্য কিছুর সাথে কানেক্টেড। নেচারের সাথে তার একটা ইনভিজিবল থ্রেড আছে, যেটা শুধু জুয়াং দেখতে পাচ্ছে। সেই থ্রেডের সাহায্যেই জিয়াফ্যাং বারবার টেলিপোর্ট করে অ্যাটাক এড়াচ্ছে। লিওজিয়ান হঠাৎ জিয়াফ্যাংয়ের গলা চেপে ধরে, কিন্তু সে সহজেই পালিয়ে যায়। সে নিজেকে একটুকরো কাঠে পরিণত করে টেলিপোর্ট করে পালায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। লিউ ডংমেই বিরক্ত হয়ে বলে, এই লোকটা ভীষণ অ্যানয়িং, কখনো পাতায় পরিণত হয়, কখনো নিজেকে পাথরে বদলে ফেলে। মনে হচ্ছে ওকে শেষ করতে হলে পুরো রেন রেলমটাই দখল করতে হবে। লিওজিয়ান মনে মনে ভাবে, এই তো শুধু ক্লাস 4 ইমমর্টাল, তবুও কেন আমার এটাকে মরছে না? ভয়ে কাঁপতে কাঁপতে টেনান নি আনরকে বলে, আমি তো বলেছিলাম একজন হেভেন অপোজিং ডিসেন্ডেন্ট আছে, ওর সামনে লেভেল 1 সেক্টর লোকেরাও কিছু করতে পারবে না। জিয়াফ্যাং শান্ত গলায় বলে, এখনো কি বুঝতে পারোনি? আমি এই পৃথিবী। ইভ ডিভাইন স্টোনের কারণে সে এত পাওয়ারফুল ছিল, কারণ স্টোনটা তাকে নন স্টপ এনার্জি সাপ্লাই করছিল। স্টোনটা গ্লো করছিল, আর জুয়াং দেখতে পায় জিয়াফ্যাং এই দুনিয়ার সব কিছুর সাথে অদৃশ্য সুতোয় বাঁধা। লিও গর্জে ওঠে, আমি এক ঘুষিতেই তোমার এই দুনিয়া ধ্বংস করে দেব। সে এক ভয়ঙ্কর পাঞ্চ মারে। অ্যাটাকটা এতটাই পাওয়ারফুল ছিল যে চারপাশের অসংখ্য গাছ ধ্বংস হয়ে যায়। লিও ডংমেই মনে করে যে জিয়াফ্যাং শেষ হয়ে গেছে, কিন্তু তার কিছুই হয় না। পুরো এলাকা কেঁপে ওঠে, কারণ জিয়াফ্যাং চারপাশের সব পাথর কন্ট্রোল করছিল। লিও ডংমে লুওজিনকে বলে, ছেলেটা আমাদের পাথর দিয়ে মারতে চায়, কিন্তু এই পাথরগুলো সে একটাই পাঞ্চ দিয়েই সব নষ্ট করে দিতে পারে। কিন্তু যখন সে ফিরে তাকায়, তখন দেখতে পায় লুওজেন নেই, আর সেই পাথরগুলো নষ্ট করার জন্য ওপরে উঠে এসেছে। লিউ রেগে গলায় বলে, এবার আবার মাস্টারের অ্যাটেনশন চুরি করার চেষ্টা করছে। সে দ্রুত ওপরে উঠে সমস্ত পাথরকে এক এক করে পাঞ্চ মারে। পাথরগুলো ভেঙে অনেক দূরে ছিটকে যায়। জিয়াফ্যাং অনেক দূরে চলে গিয়েছিল। লিউ ডংমে লুওজিনকে বলে, মাফ করো, এখানে আর তোমার অ্যাটেনশন অ্যাট্রাক্ট করার জায়গা নেই। জিয়াফ্যাং দ্রুত লিউকে মারার জন্য এগিয়ে আসছিল। লিউজেন এটা জেনে তার উপর লাইটনিং নিক্ষেপ করে, ফলে সে লিউকে আক্রমণ করতে পারল না। লিউ হতবাক হয়ে দেখে জিয়াফ্যাং তখন সবার দিকে বলল, হেভেনলি রিয়েলমে হেভেনলি পাথের ফোর্স নিয়ন্ত্রণ করছে পুরো জায়গাটা। তুমি যত শক্তিশালী হও না কেন, যতদিন তুমি আমার এই দুনিয়ায় থাকবে, আমাকে এড়িয়ে যেতে পারবে না। সে হেভেনলি পাথ স্টোনের শক্তি ব্যবহার করে ক্রিপিং ভাইন সক্রিয় করে, যা দিয়ে সে লুওজেন আর লিউকে আক্রমণ করতে শুরু করে। তারা দুজন চেষ্টা করে বাঁচতে, কিন্তু জিয়াফ্যাং তাদের ক্রিপিং ভাইনে জড়িয়ে ফেলে। ক্রিপিং ভাইনে আটকে থাকার কারণে তাদের শক্তি নিয়ন্ত্রণ করছে জিয়াফ্যাং, তাই তারা তাদের শক্তি পুরোপুরি ব্যবহার করতে পারছিল না। লিউ বলে, এই ক্রিপিং ভাইনে আটকে পড়লে মনে হচ্ছে পুরো দুনিয়া আমার উপর চাপ দিচ্ছে। এটা কি সেই ওয়ানলি শেকার্সের মতো, যেখানে কেউ তার শক্তি পুরোপুরি ব্যবহার করতে পারে না? ইয়াং দেখে যে তাদের শক্তি ও হেভেনলি পাথের সাহায্যে জিয়াফ্যাং নিয়ন্ত্রণ করছে, তাই সে ওই ওয়ানলি পাথ কাটে।
লিও ডং মে লুও জেনকে বলে, তুমি তোমার লাইটনিং শক্তি দিয়ে এই ছেলেটাকে শেষ করো। এবার লুও জেন তার শক্তি নিয়ন্ত্রণ করতে পারছিল। দ্রুত জিয়া ফেং এর ওপর লাইটনিং নিক্ষেপ করে, যার ফলে ক্রিপিং ভাইন ধ্বংস হয়ে যায়। লুও জেন লিহুকে বলে, তুমি এখানেই দাঁড়িয়ে দেখো আমি কি করি। লিহু রেগে গিয়ে নিচে পাঞ্চ মারে, যার কারণে জিয়া ফেং ভয় পেয়ে এক গাছের পিছনে লুকিয়ে পড়ে। সে বলে, এরা সবাই অনেক অদ্ভুত, মনে হচ্ছে এবার আমাকে খুব সিরিয়াসলি খেলতে হবে। এরপর হেভেনলি স্টোনের সাহায্যে অনেক ক্রিপিং ভাইন তৈরি করে আক্রমণ চালায়, কিন্তু জিয়াং চারপাশে প্রোটেকশন ব্যারিয়ার তৈরি করে, যার ফলে নিয়ান আর তেন্না নিরাপদ থাকে। ক্রিপিং ভাইন প্রচুর পরিমাণে আক্রমণ চালিয়ে প্রোটেকশন ব্যারিয়ার ভাঙার চেষ্টা করে। নিয়নর বলে, যে বংশধররা স্বর্গের অবজ্ঞা করে তারা আসলে স্পিটল প্ল্যান্ট চাষ করতে পারে। আমি যদি এর পদ্ধতি শিখে ফেলি তাহলে সেটা খুবই ভালো হবে। টেনান বলে, আমরা এখনো মরণের পরিস্থিতিতে আছি আর তুমি এখনো সেই স্পিটল প্ল্যান্ট লাগানোর কথা ভাবছ। নিয়ান হাসতে হাসতে বলে, অ্যানসেস্টার, ঠিক এখানে যা ঘটছে তাই তো কিছু হবে না। জিয়া ফ্যাং দেখে তার এনার্জি প্রোটেকশন ব্যারিয়ার ভাঙতে পারছে না, তাই সে আরও বেশি ক্রিপিং ভাইন বের করতে শুরু করে। লৌ জ্যান আর লিউ আলাদা আলাদা প্রোটেকশন ব্যারিয়ারের মধ্যে ছিল, যা এত শক্তিশালী ছিল না যে ভেঙে যায়, তাই তারা দ্রুত জিয়ার ব্যারিয়ারের ভিতরে ঢুকে পড়ে। জিয়া ফেং বলে, আমি ওয়ান অ্যান্ড অনলি পাথ, তাই এই পৃথিবী আমার জন্যেই অস্তিত্বে এসেছে। ওই ভাইনগুলো পুরো প্রোটেকশন ব্যারিয়ারকে পুরোপুরি ঘিরে ফেলেছিল। জুইয়াং জিয়াফেংয়ের সব লি পাথ কানেকশন দেখতে পাচ্ছিল। সে বলে, এখন তুমি পার হয়ে যাবে না। সে সমস্ত ক্রিপিং ভাইন শেষ করে দেয় এবং তার লাইট স্কিলস অ্যাক্টিভেট করে। জিয়াফেং দেখে অবাক হয়। জিয়াং তখন তার ওপর সমস্ত ধরনের আক্রমণ চালায় এবং সব হেভেনলি পাথ কানেকশন কেটে ফেলে, যার ফলে তার হেভেনলি ডিভাইন স্টোনের সাথে কানেকশন ভেঙে যায়। সে নিচে পড়ে যায়, তার পুরো শরীর বদলে গেছে। জিয়া ফ্যাং বলে, আমি এখন আর পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারছি না। জিয়া বলে, আমি তো তোমাকে এই দুনিয়া থেকে আগেই মুছে দিয়েছি। জিয়া ফ্যাং বিরক্ত হয়ে বলে, তোমার কোনো ওয়ান অ্যান্ড অনলি পাথ শক্তি নেই, তারপরেও কিভাবে তুমি আমার কানেকশন মুছে দিতে পারছো? জুয়াং বলে, আমার জন্যে হেভেনলি ল ফোর্স এর কোনো মানেই নেই। এই কথার মধ্যেই এই এপিসোড শেষ হয়। গাইজ, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।